গাইস এই যে সেই সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহি মিরপুরের মাজার শরীফ, এই যে চলুন আমরা ভিতরে যাই। এই দেখুন প্রচুর লোক তারা এখানে আসে তাদের ভক্তি প্রকাশ করার জন্য। আর মাজারটার এরিয়াও অনেক বড়। আর ওই পাশে মহিলাদের জিয়ারতের গেটও আছে। সো গাইস আমরা একটু ভিতরের দিকে যাই, চলুন। এই দেখেন কত মানুষ। হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহি আলাইহের ভক্ত তাদের ভক্তি প্রকাশের জন্য এইখানে মূলত আসে। তো এই তো, আর মাজারের পিছনে ঠিক একটা মসজিদ আছে, এই যে মসজিদটা। এখানে মূলত দুইটা এন্ট্রি পয়েন্ট, এই বাম পাশে একটা আছে আর ডান পাশে। এই যে আমরা পিছে রেখে আসছি। ও পিতা মরিল শিশু, হ্যাঁ ঠিক আছে। ওই আমার পিতাকে, ওই আমার মাকে নবীজিও ওরিও রাসুলের ও ওরিও রাসুলের জন্মের আগে পিতা মরিল মাতা মরিল শিশুকালে, আমি যে তিন ছেলে, ও আমি যে তিন ছেলে। তো এই তো, আর দেখেন গাইস কত বড় একটা বট গাছ, প্রচুর বড় একটা বট গাছ। আর এই যে মাজারের পাশে একটি ডেক আছে, নাম হচ্ছে সিন্নি ডেক। এইখান থেকে তবারক দেওয়া হয় মূলত। ডেকটা কিন্তু আসলে অনেক বড় একটা ডেক। আর এই যে মাজারে ঢোকার গেট, রাতের বেলা হয়তো এই গেটটা খোলা থাকে আর ওই পাশ বন্ধ থাকে। আর এই যে মাজার শরীফ, এই দেখেন উপরে লেখা আছে সুলতান আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহি। Now it's time to leave the place. So guys, প্রচুর ঘোরাঘুরি হলো মিরপুর একে। ঢাকা শহরের নতুন ড্রাইভার সাপে কিভাবে বিড়ি খায় আর হনুমানের টাস খেলায়, এই সেই ড্রাইভার। সো গাইজ আমরা মিরপুর 1 থেকে ইস্টার্ন হাউজিং বাজার যাচ্ছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। সো আজকের আর ভিডিও এই পর্যন্ত। কি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, আর ফেসবুক পেজে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। সো গুড বাই।